শখ তো শখের গুণ অনেক আমরা দেখতে পেলাম, গান, নাচের সাথে সম্পৃক্ততা, মডেলিংয়ের সাথে, এরপরে ছোট পর্দায়। কিন্তু বড় পর্দায় কিন্তু আপনি দুটি কাজ করেছেন, দুটি সিনেমাতে কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতা জানতে চাইব। এবং বড় একজন নায়কের সাথে, সাকিব খানের সাথে, সাকিব খানের মতো একজন নায়কের সাথেও কিন্তু আপনার অভিনয় করার অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতার বিষয়টা একটু জানতে চাইবো। আরেকটা বিষয় জানতে চাইবো যে হঠাৎ করে অভিনয় কিভাবে আসলেন বড় পর্দায়, এবং হঠাৎ করে আবার কেনই বা ছেড়ে দিলেন, মানে সব বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। একদমই হঠাৎ করে আসা। আমি বললাম না যে মিডিয়াতে কাজ করাটাই আমার হঠাৎ করে। মডেলিংয়ের পর, আমার বাংলালিংকের বিজ্ঞাপনের পর মেরিল প্রথম আলোতে আসলে আমার একটা পারফর্ম করার সুযোগ হয়। সো তখন ওখান থেকেই আসলে সাকিব ভাই আমাকে নোটিস করে, অ্যান্ড আমার প্রডিউসার যিনি ছিলেন উনি, সো তারা আসলে তাদের সিনেমার জন্য একটা ফ্রেশ ফেস খুঁজছিল যে এর আগে কখনো সিনেমা করেনি। তো তখন সাকিব ভাইয়া বলছিল যে ওয়াই নট এই মেয়েটাকে যদি একটু দেখা হয়। তখন ও প্রপারলি আই গেস আমার নাম জানতো না। আচ্ছা। সো যখন আমাকে অ্যাপ্রোচ করা হয় ফার্স্ট সিনেমার জন্য, আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। অ্যান্ড আমার প্যারেন্টস যদিও আমার কাজের ব্যাপারে খুব সাপোর্টিভ ছোট থেকে, বাট সিনেমার কথাটা শুনে একটু বেশি, খুব একটা বেশি খুশি হয়নি আমি বলবো, কারণ তখন আসলে বাংলা সিনেমা তেমন একটা ভালো হচ্ছিল না। আর আমিও অনেক ছোট ছিলাম, জাস্ট আমার এসএসসি কমপ্লিট করেছি। ওই সময় স্টাডিরও একটা প্রেশার ছিল, অ্যাট দ্য সেম টাইম আমি মডেলিং, নাটক দুটোই করছিলাম। তো একটু কনফিউশন ছিল, করব কি করব না, করব কি করব না। দেন আমার কলিগস যারা ছিল এরা সবাই বলল যে এটা তো অনেক বড় একটা অপরচুনিটি, সাকিব খানের সাথে সবাই কাজ করার জন্য মরিয়া হয়ে যায়, সেখানে তোমার কাছে একদম লিড ক্যারেক্টারের একটা অফার এসছে, ইউ শুড, মানে তোমার এক্সপিরিয়েন্সের জন্য হলেও কাজটা করা দরকার। অ্যান্ড দেন আমি কাজটা করলাম, মানে টোটালি আনএক্সপেক্টেড। এত ভালো হয়েছে আমার মুভিটা, যখন অন এয়ার হয়েছে দর্শকের গ্রহণযোগ্যতা অনেক ভালো ছিল। সাকিব ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যামেজিং। এত বড় একজন আর্টিস্ট, বিন্দুমাত্র অহংকার নেই, অ্যান্ড এত অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এত হেল্প করছিল ভাইয়া। আর থাকে না যে ফ্রি হয়ে যাওয়ার ব্যাপারটাও, মানে আমি অনেক কাজ করলো বা নাচে গান হিট হয়েছিল সেই মুভিতে, গানটা কি মনে আছে? বলো না তুমি, আমার টাইটেল ট্যাগ যেটা, হ্যাঁ, তোমার চোখে দেখি আমার এই পৃথিবী, সাবিনা ম্যামের একটা গান। আচ্ছা। সো তখন আসলে সিনেমাটা করা হয়, অ্যান্ড এটার পর আরেকটা সিনেমা করা হয় আমার, অল্প প্রেমের গল্প। বাট সিনেমা আর করা হয়নি, কারণ হচ্ছে আই ওয়াজ নট ইন্টারেস্টেড দ্যাট টাইম। কারণ ওই যে আমি বললাম না, খুব একটা ভালো সিনেমা হচ্ছিল না, আর স্টাডিরও অনেক বেশি প্রেশার ছিল। অ্যাট দ্য সেম টাইম যতটুকু মডেলিং করছিলাম সবকিছু মিলে আসলে ভাবে হয়ে উঠছিল না। তখন হয়তো বা হয়ে উঠছিল না যে কথাটি বলছিলেন, আমি আসলে ইন্টারেস্টেড ছিলাম না, এটা হচ্ছে মেইন কথা। এখন যদি বলে কেউ যে শখকে চাচ্ছে বড় পর্দায় দেখতে, তখনও বলেছে, মুভি হিট হওয়ার পরে আমার অনেক সিনেমার অফার এসছে সাকিব ভাইয়ের সাথে, এখনো বলছে। বাট আমি আসলে একটু পিকি, তো সো আমি একটু ওয়েট করছি যে একটু মনের মতো গল্প। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে মনের মতো কি, মনের মতো বলতে হচ্ছে যেই গল্পটা পড়ে আমার মনে হবে যে ওয়াও। আচ্ছা, খুবই তার মানে শর্টকাট যদি ইচ্ছা বলি, আছে আমরা শখকে হয়তো বা, হ্যাঁ, এখন যেহেতু অনেক ভালো ভালো মুভি হচ্ছে, এখন আমি মুভি করব যদি আমার পছন্দ মতো ওরকম কোন ডিরেক্টর, অবশ্যই ভালো ডিরেক্টর হতে হবে। নিশ্চয়ই এই কথাটা পিক করবেন এবং তারা শুনতে পাচ্ছেন, এবং শখকে আমরা আবারও কিন্তু বড় পর্দায় দেখার আশাও রাখি, ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো।